চলার পথে অরুণ কুমারের সাথে। আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন, খেলাধুলা, প্রকৃতি এবং সংস্কৃতি বিষয়ক তথ্যমূলক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। এবার আমরা চলতে চলতে পৌঁছে গিয়েছিলাম এই রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর। আমরা তুলে ধরেছিলাম সেখানকার খেলাধুলার একটি চিত্র। বনশোল গ্রামের আশেপাশে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের নানা কথা আমরা পেয়ে গিয়েছিলাম। দেবপ্রসাদ মুখার্জি, যিনি একজন প্রশিক্ষক, তার ভাবনা, তার কথা। চলুন এবার শোনা যাক আজকের এই এপিসোডে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। দুর্গাপুর থেকে অনেকেই স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে স্বাক্ষর রেখেছে। যথেষ্ট ভালো পারফরমেন্স, ক্রীড়া মাটির থেকে উঠে আসা খেলা অনুশীলন করছে, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। আমরা একটু সবাইকার নজরে আনতে চাইছি। আপনার যারা দর্শক আছেন, আপনার ভিউয়ারদের মধ্যে এই সচেতনতাটা আসুক। সেটা হচ্ছে যে স্টেট মিটগুলো হচ্ছে সেগুলোতে নাডাকে অন্তর্ভুক্ত করা হোক। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি না থাকাটা বিরাট বড় ক্ষতি করে দিচ্ছে। কারণ এই ছেলেরা যখন বড় হচ্ছে তখন অনেক কিছু তাদের নষ্ট হয়ে যাচ্ছে খুব কম বয়সে এইরকমভাবে ডোপিংয়ের ফাঁদে পড়ে যাওয়ার জন্য। আমরা এটা চাইব যে আপনাদের দিক থেকে উঠে আসুক। আপনাদের সমর্থন পেলেই হয়তো এটা একমাত্র করা সম্ভব যে কীভাবে ডোপিং মুক্ত ক্রীড়া জগৎ করা যায়। আর একটা থাকবে, অ্যাথলিটরা, খেলোয়াড়রা যদি তাদের সাফল্য পায় তখন তাদেরকে যে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে সেটা তো খুব ভালো। এটা আমরা সবাই চাই। আমরাও যখন খেলোয়াড় জীবনে এরকম হয়েছি তখন আমরা অনেক সময় ভাবতাম যে এরপরে কী হবে, হোয়াট। তার সাথে আরেকটা জিনিস বলবো যে যদি কোনো কোচিং একাডেমি থেকে, কোচিং ক্যাম্প থেকে স্টেট না হোক, ন্যাশনাল লেভেলে যদি সেরকম সাফল্য পায় স্টুডেন্টরা, তাহলে সেটাকে মাপকাঠি করে সেই একাডেমিগুলোকে সরকারি সাহায্য করা হোক। মাপকাঠিটা কোনো অন্য কোনো ইনফ্লুয়েন্স দিয়ে যেন না হয়, তাদের সাফল্য দিয়ে যাতে হয়, যাতে আজকে হয়তো একটা বা দুটো ন্যাশনাল লেভেলে সাকসেসফুল হচ্ছে, আরও যাতে তাদের পেছনে অনুসরণ করে আরও যাতে আসে, তাহলে সেই একাডেমিগুলোকে যাতে উন্নত করা যায়। আমরা যারা কোচ আছি তারা চাইছি না আমাদের ব্যক্তিগতভাবে আমাদেরকে কিছু করা হোক, অ্যাথলিটরা পাক সেই একাডেমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য একটা সংগঠিতভাবে একটা ক্রীড়া নীতি তৈরি হোক, যে যেখান থেকে সফল ছাত্রছাত্রী বেরিয়ে আসবে সেই একাডেমিগুলোকে যেন সাহায্য করা হয়, তাহলে হয়তো আরও ক্রীড়ার উন্নতি হবে। এই ছিল অ্যাথলিট প্রশিক্ষক দেবপ্রসাদ মুখার্জির বিশেষ সাক্ষাৎকার নতুন প্রজন্মের জন্য, যাতে তারা আগামী দিনে ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এই ক্রীড়া ক্ষেত্রে। অরুণ কুমার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে।